আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে ইন্টার মিলানের কাছে বার্সা কিন্তু ৬-৭ গোলের ব্যবধানে হেরে গিয়েছে। ফার্স্ট লিগে নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে বার্সা কিন্তু ৩-৩ গোলে ড্র করেছিল। পরবর্তীতে যখন ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে খেলা হলো সেকেন্ড লেগ, সেখানে কিন্তু ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় অ্যাগ্রিগেটে ৭-৬ এগিয়ে থেকে ইন্টার মিলান কিন্তু ফাইনাল নিশ্চিত করলো। অপরদিকে সেমিফাইনাল থেকেই বিদায় নিল বার্সা। আজকে মূলত সেকেন্ড লেগের এই ম্যাচটি নিয়ে কথা বলবো। এই ম্যাচের ২১তম মিনিটের সময় বার্সার ডিফেন্ডার ভুল করলে সেখান থেকে বল পেয়ে যায় ইন্টার মিলানের এক ফুটবলার এবং সেখান থেকে লাউতারো মার্টিনেজ কিন্তু ডিবক্সে বল পেয়ে যায় এবং লাউতারো মার্টিনেজ ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন, যার কারণে ম্যাচের ২১তম মিনিটেই লাউতারো মার্টিনেজের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। তারপর ম্যাচের বয়স যখন ৪৫ মিনিট, তখন লাউতারো মার্টিনেজকে পাউ কুবার্সি ফাউল করলে ডিবক্সের মধ্য থেকে সেখানে কিন্তু একটা পেনাল্টি পায় ইন্টার মিলান, অর্থাৎ এই পেনাল্টিটা ওন করেন কিন্তু লাউতারো মার্টিনেজ এবং সেখান থেকে কিন্তু স্কোর করেন হাকান, যার কারণে ম্যাচের ৪৫তম মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। এভাবেই কিন্তু ইন্টার মিলান ২-০ গোলে এগিয়ে থেকে ফার্স্ট হাফ কিন্তু শেষ করে। ম্যাচের সেকেন্ড হাফে অর্থাৎ ম্যাচের বয়স যখন ৫৪ মিনিট, তখন জেরার্ড মার্টিনেজ অ্যাসিস্ট করলে সেখান থেকে এরিক গার্সি কিন্তু একটি গোল করেন। তখন ম্যাচের ব্যবধান কিন্তু চলে আসে ২-১-এ। তার ৬ মিনিট পরেই জেরার্ড মার্টিন আবারও অ্যাসিস্ট করলে দানি অলমো কিন্তু গোল করেন এবং সেখান থেকে বার্সা কিন্তু ২-২ গোলের সমতায় চলে আসে। তারপর ম্যাচের বয়স যখন ৮৭ মিনিট, তখন কিন্তু রাফিনা একটি সুযোগ পায়, তিনি কিন্তু গোলমুখে একটা কিক করেন এবং সেখান থেকে ইয়ান সোমার কিন্তু সেভ করে দেয়, কিন্তু সেই সেভটা কিন্তু আবারও ফিরে আসে এই রাফিনার পায়ে এবং রাফিনা কিন্তু আবারও ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন, যার কারণে ম্যাচের ৮৭তম মিনিটে গিয়ে বার্সা কিন্তু ৩-২ গোলে এগিয়ে থাকে। দেখেন, ম্যাচের বয়স যখন ৮৭ মিনিট, তখন কিন্তু বার্সেলোনা ৩-২ গোলে এগিয়ে। তার মানে বার্সার ফুটবলারদের উচিত ছিল, যারা ফরওয়ার্ড লাইনে ছিল, যারা ডিফেন্সে ছিল, যারা মিডে ছিল, সবারই উচিত ছিল পাস পার্কিং খেলাটা। মাত্র ৫-৬ মিনিট গেলেই বার্সা কিন্তু ফাইনালে চলে যেত, কিন্তু তারা তা না করে পুরো সিজনে যে হাইলাইন ডিফেন্স মেনটেন করেছে, ঠিক একইভাবে তারা কিন্তু এগিয়ে গিয়ে ডিফেন্স করতেছিল এবং ডুমফ্রিজের অ্যাসিস্টে দারুণ একটা গোল করেন অ্যাসেরবি, সেটা নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৩ মিনিটে গিয়ে তিনি কিন্তু এই গোলটি করেন এবং ইন্টার মিলান কিন্তু ৩-৩ গোলের কিন্তু সমতায় চলে আসে। ম্যাচের ২১তম মিনিটে লাউতারো মার্টিনেজ যে গোলটি করেছিলেন, এই গোলটির অবদান কিন্তু বার্সার ডিফেন্ডারদের দেওয়া উচিত, কারণ বার্সার ডিফেন্ডাররা ভুল করার কারণেই লাউতারো মার্টিনেজ কিন্তু এই ম্যাচটিতে স্কোর করতে পেরেছে। তারপরে একদম শেষ অর্থাৎ ৯০ মিনিটের শেষে যে গোলটি বার্সা হজম করলো, অ্যাসেরবি যে গোলটা করলো, সেখানেও কিন্তু বার্সার ডিফেন্ডারের দোষ কিন্তু রয়েছে, কারণ তারা যদি একদম বাস পার্কিং ডিফেন্স লাইন করতো তাহলে কিন্তু এই গোলটি কখনোই হতো না। অ্যাসেরবি এই গোলটি করার পর নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-৩ গোলে কিন্তু সমতায় ইন্টার মিলান এবং বার্সা। পরবর্তী সময়ে আরও ৩০ মিনিট দেওয়া হলে ম্যাচের বয়স যখন ৯৯ মিনিট, তখন মাহেদি তারেমির অ্যাসিস্টে অসাধারণ একটা ক্লিনিক্যাল ফিনিশিং করেন ফ্রাত্তেসি, যার কারণে ম্যাচের ৯৯তম মিনিটে ৪-৩ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে অ্যাগ্রিগেটে ৭-৬ থাকার কারণে ইন্টার মিলান কিন্তু ফাইনাল নিশ্চিত করে এবং ২০২৪-২৫ মৌসুমের প্রথম ফাইনালিস্ট ইন্টার মিলান। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বল পজিশনে কিন্তু বার্সাও অনেকটাই এগিয়ে ছিল। বার্সার বল পজিশন ছিল 71%, অপরদিকে 29% বল ছিল ইন্টার মিলানের পায়ে। টোটাল শট নিয়েছিল বার্সা ২২টি, সেখানে বার্সার শট অন টার্গেটে ছিল 10টি, অপরদিকে ইন্টার মিলান 13টি শট নেওয়ার পাশাপাশি তারা ওয়ান টার্গেটে রাখতে পেরেছিল 7টি শট। তবে ইনসাইড দ্য বক্সের মধ্য থেকে বার্সা কিন্তু 14টা শট নিয়েছিল এবং ইন্টার মিলান কিন্তু 10টি শট নিয়েছিল। এই ম্যাচে ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমার 7টা কিন্তু সেভ করেন, যার মধ্য থেকে 5টা কিন্তু ডিবক্সের মধ্য থেকে সেভ করেছেন আর 3টা কিন্তু তিনি পাস করেছেন। মূলত ইয়ান সোমারের এই দারুণ পারফর্ম করার কারণেই ইন্টার মিলান কিন্তু এই ম্যাচটা জিততে পেরেছে। লামিনে ইয়ামালের একাধিক শট কিন্তু তিনি ঠেকিয়েছেন, নিশ্চিত গোলগুলো তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন, যার কারণে ইন্টার মিলান কিন্তু ফাইনালে চলে গেল। এই ম্যাচে ইন্টার মিলানের আরেকজন ফুটবলারের প্রশংসা করতেই হবে, ড্যাঞ্জেল ডুমফ্রিজ। তিনি কিন্তু এই ম্যাচে 2টি অ্যাসিস্ট করেন,
কি পাস করেছিলেন 4টি, তারপর হচ্ছে তিনি বিগ চান্স ক্রিয়েট করেছিলেন 2টি, একাধিকবার কিন্তু ড্রিবল কমপ্লিট করেছেন এবং গ্রাউন্ড ডুয়েল কিন্তু একাধিকবার তিনি জিতেছেন। গুরুত্বপূর্ণ সময়ে তিনি 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, যার কারণে কিন্তু ইন্টার মিলান ম্যাচে ছিল। আমরা যদি লামিন ইয়ামালের পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখা যায় তিনি কিন্তু 120 মিনিট খেলেছেন, কিন্তু তিনি কোনো গোল বা অ্যাসিস্ট কিন্তু তিনি করতে পারেননি। কিন্তু তিনি একটি কি পাস জেনারেট করেছিলেন, 5টা কিন্তু অন টার্গেটে শট রাখতে পেরেছিলেন এবং 3টা কিন্তু অফ টার্গেটে ছিল। তার একটা শট কিন্তু ব্লক হয় এবং একটা শট কিন্তু গোল পোস্টে হিট করে। তিনি কিন্তু একটা বিগ চান্সও মিস করেছিলেন। আর এই ম্যাচে লামিন ইয়ামালের রেটিং ছিল 8.6। বিশেষ করে ইয়ান সোমার যদি লামিন ইয়ামালের কয়েকটা শট তিনি যদি সেভ না করতেন তাহলে কিন্তু বার্সা এই ম্যাচটা অবশ্যই জিততে পারতো। এই ম্যাচ নিয়ে আরও অ্যানালাইসিসমূলক ভিডিও আসবে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।